কোন ভিডিও করে যাচ্ছে? ব্লগ বানাবো। ওয়েলকাম টু চলো ঘুরে আসি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কাল তো আমরা জলদাপাড়া পৌঁছেছি। ট্রেনে জঙ্গল জার্নিটা বেশ ভালো ছিল। ওই ভিডিওটা দেখতে চাইলে নিচের লিংক থাকবে, দেখতে পারেন। জলদাপাড়া সেকেন্ড দিনে আপনাদের সবাইকে গুড মর্নিং। আজ আমরা সকালে উঠে একসাথে জঙ্গলে হাঁটতে যাব, তারপর ব্রেকফাস্ট করে ঘুরবো জয়ন্তী, মহাকাল আর বক্সা। জঙ্গলে ঘুরতে এসে হেঁটে জঙ্গল না ঘুরলে সেই থ্রিলটা আসে না। তাই সকালে আমরা হোটেল থেকে বেরিয়ে রাইট সাইডে টার্ন নিয়ে একটু এগোতে দেখলাম জঙ্গলে গেট খোলা। কাল বিকেলে এদিকে এসে দেখেছিলাম গেটটা বন্ধ ছিল। আজকে খোলা পেয়ে একটু ঢুকেই পড়লাম। আর হ্যাঁ, এই জঙ্গলের পাশে হোটেলের বাউন্ডারি, ওখানে রাত্রে বাইসন দেখেছিলাম। ভিডিও করতে পারিনি, খুব অন্ধকার ছিল। দেখি এখন কিছু পাই কিনা। পেলে ভালোই হয়, কিন্তু ভয়ও আছে, আবার থ্রিলও আছে। পাখির ডাক শুনতে শুনতে জঙ্গলের এই রাস্তা দিয়ে এগিয়ে চলুন। একটু ভয় যে করছে না সেটা নয়, বাবা একবার বারণও করছিল, কিন্তু ভাবলাম যে একটুখানি যাই। ওই তো একটা ময়ূর দেখা যাচ্ছে মনে হচ্ছে, চলুন দেখি। হ্যাঁ, ময়ূরই। একটু জুম করে দেখা যাক। বাহ, কি সুন্দর দেখতে ময়ূর। এর পরের পার্টটা আর ভিডিও করতে পারিনি। একটা গাড়ি এলো, ভাবলাম বোধহয় কোনো কাজে এসেছে, কিন্তু তা নয়। লাঠি আর ক্যামেরা নিয়ে আমাদের দিকে আসলো। এসে বলল আমরা এখানে কি করছি। আমরা ট্যুরিস্ট বললাম। তখন ওনারা বললেন ওনারা নিজেরা হেঁটে জঙ্গলে কখনো আসেন না। আমরা এসে প্রচণ্ড ভুল করেছি, যে কোনো সময় বন্য জন্তু জানোয়ারের আক্রমণে পড়তে পারি। সেই জন্য ওনারা আমাদেরকে তুলে নিয়ে অফিসে নিয়ে গেলেন। তারপর অফিসে কিছুক্ষণ বসিয়ে রেখে আমরা ট্যুরিস্ট ভেবে ওনারা ছেড়ে দিলেন। তারপর আমরা হোটেলে ফিরে আসলাম। যাই হোক, জঙ্গলটা বেশ ভালোই লাগলো সকালবেলা। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে স্নান সেরে সকালে একটা প্রাইভেট কার বুক করে বক্সা জঙ্গলের দিকে রওনা দিলাম। ফার্স্টে আমরা যাব রাজা ভাতখাওয়া। যেতে যেতে চলুন জেনে নিই গাড়ি বুক করার ইনফরমেশন। যাই হোক, গুগল রিভিউ করে একটা নাম্বার আমরা পেয়েছিলাম, একটু বার্গেনিং করে বুক করেছিলাম। রেট ফুল ডে ট্রিপ জয়ন্তী বক্সা 2200, নেক্সট ডে হলং বাংলো নিয়ে যাবে 600, তারপরের দিন ফালাকাটা নিয়ে যাবে 800। রাজা ভাতখাওয়াতে একটা মিউজিয়াম আছে, ওখানে আমরা প্রথমে দাঁড়াবো। বক্সায় টিকিট ওখানেই। বক্সায় 480 রুপিস পার কার আর 120 রুপিস পার হেড। দেখুন, বক্সা এরিয়ার আদিবাসীদের নাম উল্লেখ করে ফটো দেওয়া আছে। ডুয়ার্সে তো অনেক বড় জায়গা, তাই প্রায় 30 কিলোমিটার ওয়াইড এবং 350 কিলোমিটার জুড়ে ব্যাপ্তি। শুরু তিস্তা রিভার আর শেষ ধানসিঁড়ি রিভার ইন আসাম। মিউজিয়ামে বাইরের পরিবেশটা বেশ সুন্দর। আপনাদের চারপাশটা একবার ঘুরে দেখাই। ওখানে একটা অর্কিড গার্ডেন আছে, চলুন ওই দিকে যাই। আমরা এবার একটু গার্ডেনের মধ্যে ঢুকবো। এই ঢুকে পড়লাম, কিন্তু এখন মনে হচ্ছে সিজন নয়, দু একটা ফুল দেখা যাচ্ছে, বেশিরভাগই ফাঁকা।
এবার চাই জয়ন্তী রিভারের পাড়ে মহাকাল। এই রিভারটা মে জুনে থেকে জলে ভরে যায়। তখন যাওয়া যায় কি না জানা নেই, কারণ এই রিভার পেরিয়ে যেতে হয় ওই মহাকাল মন্দিরে। আমাদের গাড়ি আসছে, হ্যাঁ, এখানে লাগবে গাড়িতে 1500 টাকা। চলুন একটা ফান রাইড করে আসি। মহাকালের এই জায়গাটা বেশ সুন্দর। জয়ন্তী নদীটা কুলকুল করে বয়ে যাচ্ছে, চারিদিকে পাহাড়। ছোট মহাকাল কিন্তু একটু হেঁটে পাহাড়ে উঠতে হয়। চলুন উঠে দেখতে পাবেন ওখানে একটা গুহার মধ্যে মহাকালের পুজো করছেন সন্ন্যাসীরা। নিচে ওইখান থেকে উঠে এসেছি আমরা। পুজো হচ্ছে মহাকালের। ওদিকেই আর একটুখানি গেলে একটা ছোট ঝর্ণা আছে, দেখে নিই ওটাও। এবার নামা যাক। নেক্সট ডে আমরা যাব বক্সা ফোর্ট। আপনাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে যাব।